জরুরি প্রয়োজনে গ্রামের বাড়ি যাচ্ছি। দোয়া চাই যেন সহি সালামতে পৌঁছতে পারি। একেবারেই মধ্যরাতে রওনা দিলাম আল্লাহর নামে, যেন রাতের মধ্যেই পৌঁছতে পারি এবং সকালে কাজগুলো শুরু করতে পারি। মায়া জড়িয়ে থাকে, যেমনই থাকুক যেমনই হোক, মায়া দিয়ে জড়ায় রাখে। আমার শহরের সৌন্দর্যতা এখন আন্তর্জাতিক মানের, একেবারেই আন্তর্জাতিক মানের। শুধু ট্রাফিক ব্যবস্থাটা যদি ডেভেলপমেন্ট করতো না, কোথাও ছেড়ে যেতে মন চাইতো না এই শহরকে, কোথাও না। উত্তরা ঘুমিয়ে পড়েছে, কমপ্লিটলি ঘুম। আমি তুমি হারা, আমি তুমি Turn right onto Tongi, Ghorshal Highway, Tongi, Kaliganj Highway. In 200 meters, turn left onto Thana Road. Head northwest on Dhaka Gazipur BRT. Continue on Dhaka Gazipur BRT for 11 kilometers. এই দীর্ঘ জ্যামের একমাত্র কারণ হলো কলেজ গেট টঙ্গী। এখানে যদি 10 তলা রাস্তাও আপনারা করে দেন, তারপরে এখানে জ্যাম থাকবে। ঐতিহাসিক একটা প্লেস, 10 তলা রাস্তাও যদি করে দেন, তারপরে এখানে জ্যাম থাকবে। অবস্থাটা দেখেন। এরপরে কিন্তু আমি গুগলে দেখতে পাচ্ছি পুরো রাস্তায় ফ্রি। এই কলেজ গেট এত সাফার করায় এই ময়মনসিংহবাসী মানুষকে, এত সাফার করায়। দেখেন কি অবস্থা, দেখেন এই মধ্যরাত কেন 1:10 বাজে, দুই সাইডে কি জ্যাম। মানে মানুষ যাচ্ছে আসতেছে, এটা কি ব্যাপার? কেউ নিয়ন্ত্রণ করার, রাস্তার মধ্যে জ্যাম নিয়ন্ত্রণ করার একটা পুলিশও রাস্তায় নাই, ট্রাফিক পুলিশ নাই। আল্লাহ তাআলাই চালাচ্ছে এই দেশটাকে। একটা জঘন্যতম রাস্তা হলো ঢাকা থেকে
গাজীপুর চৌরাস্তা পর্যন্ত। এটার মধ্যে একটা এক্সপ্রেস ওয়ে করছে। এই এক্সপ্রেস ওয়েতে এত বেশি জাম, দেখেন এক্সপ্রেসের বাইরে যে সাধারণ রাস্তা সেটা দিয়ে খুব দ্রুত গাড়িগুলো চলে যাচ্ছে, আর এই এক্সপ্রেস ওয়েতে দীর্ঘ দীর্ঘ মানে ট্রাফিক জ্যাম লেগেই আছে। কেউ কন্ট্রোল করার, কেউ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই, কেউ নাই, কেউ দেখে না। হ্যাঁ, আসতেছি ঢাকা থেকে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, 12টা, এখন বাজে 1:30টা। জঘন্যতম রাস্তা এটা গাজীপুরে। এই যে কভার্ড ভ্যান গুলো আছে এদের জন্য আলাদা একটা লেন করে দেওয়া উচিত। এরা যাচ্ছে তাই চলাচল করে, খুব স্লো গতিতে চলে এবং ফুল হাই স্পিড যে লেনটা আছে সেইটাকে অকুপাই করে রাখে। এদের মানে কোনো ট্রাফিক সেন্স নেই, কোনো ধরনের কমন সেন্সও ওদের নাই। হঠাৎ করে রাস্তার মধ্যে থামাইয়ে দিয়া হ্যাঁ কি জানি করে এবং তারপরে অনেকক্ষণ পরে আবার ছাড়ে। মানে একটা বাজে একটা পরিস্থিতি। এদের মধ্যে কোনো শিক্ষা দীক্ষা আছে বলে, মানে ড্রাইভিং এর যে প্রপার যে এডুকেশনটা থাকে রাস্তার মধ্যে হাইওয়েতে, এটা আছে বলে আমার কাছে মনে হয় না। এই যে দেখেন একটা গাড়ি চলতেছে আর এ খুব স্লো গতিতে টানতেছে, খুব স্লোলি। তো স্লোলি যদি সে টানে তার জন্য আলাদা একটা লেন করে দেওয়া হোক। আমরা যারা হাই স্পিডে আছি আমরা যেন আমাদের লেন দিয়ে আমরা চলে যেতে পারি। এই যে আরেকটা গাড়ির সামনে আছে, ও তার ইচ্ছে মতো যাচ্ছে। মানে আমরা যে কোন দিক দিয়ে বের হব সেটার কোনো মানে ওয়ে খুঁজে পাচ্ছি না। একদম পুরো রাস্তাটা ট্রাফিক জ্যামের অন্যতম কারণ হলো এইগুলো। প্রায় 2 ঘন্টা পরে আমি এখন গাজীপুর চৌরাস্তায় আসলাম, ঢাকা থেকে 2 ঘন্টা পরে, এবং এই পুরো রাস্তাটাই এদের দখলে ছিল। গাজীপুরের শালবন এরিয়া পার হচ্ছে। মধ্যরাত কেন? এই রাত যেন আরো গভীর হলো। গভীর রাতের জার্নি। প্রায় ভবানীপুরের কাছে পৌঁছে গেছি। ভবানীপুরে একটা হালিম ঘর আছে। এই নিশীথী রাতে কিছুটা খিদেও পেয়ে গেছে। হালিম খেলে মন্দ হয় না। দেখা যাক, যদি খোলা থাকে তাহলে হালিম আর নান রুটি দিয়ে উদর পূর্তি করা যাবে। হালিমের রেস্টুরেন্ট বন্ধ পেয়েছি, কিন্তু বিসমিল্লাহ হোটেল খোলা। নির্ঘুম প্রহরী আধারে দেশে যে যন্ত্রণায় আওয়াজে যায়, মায়াময় এই মাঝে পেয়েছি তোমার নিশ্চয়।
নিশ্চুপ হয়ে যেত চারিদিকে নির্ঘণ্ট হয়ে অধারে ভেসে ওই মৌনতা আমাকে ঘিরে নোংরা যেন কাবি কোন পিছু টানে এবার জীবন যাচ্ছে দেখে জীবনের নিয়মে জীবন যাচ্ছে দেখে জীবনের নিয়মে নিয়মে পাওনা আমার মাঝে আমি যেন সফলতা সিরিজ টু বুঝি না কেউ তো চিনল না দেখেন কত খারাপ এই ভ্যানগুলো, সাইড দিয়ে যায় না সাইড। একটি শুনশান নীরব রাস্তায় নিশুতি রাতে আপনি একা গাড়ি চালাচ্ছেন। সকল মানুষ যখন ঘুমে কাতর ঘুমাচ্ছে, আর রাস্তায় আপনি হাইওয়েতে যাচ্ছেন একাকী। আপনার গাড়িতে অন্য কোনো প্যাসেঞ্জার নেই, আপনি শুধু ড্রাইভ করছেন আর আপনার পথ মতো যাচ্ছেন। হঠাৎ যদি একটি শব্দ আসে আসসালামু আলাইকুম স্যার, এবং আপনি মায়ে তাকিয়ে দেখে একজন সুন্দরী কন্যা আপনার পাশে বসে আছে, আচ্ছা বলুন তো তখন কি করবেন? এই রাস্তাটা একেবারেই শুনশান। আমি যে পথে যাচ্ছি আমার সামনে পিছনে কোনো গাড়িই নেই। এমনটা কখনো হয় না, হবেই না কেন, হবেই না বা কেন? রাত এখন 3:30। এমন শুনশান না থাকলে কি রাত বিরাতে ড্রাইভিং, লং ড্রাইভিং চলে? আমি ভীষণ চার্ম ফিল করছি, কিন্তু আমার কিছুটা ভয় তো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল ভয় কাটিয়ে সহি সালামতে বাসায় পৌঁছে। একেবারেই শুনশান। আমার গাড়ি এখন 100 কিলোমিটার বেগে চলছে। গ্লাস খোলা রেখেছি, ঠান্ডা মৃদুমন্দ বাতাস, গ্রামের বাতাস দিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে। এই দূরে দেখা যাচ্ছে একটি কার, তাও আবার অপোজিট দিকে আসছে। আমি যে ধার দিয়ে যাচ্ছি এই ধারে কোনো কিছুই নেই। খুব অল্প সময়ের মধ্যে ময়মনসিংহ শহরে পৌঁছে যাব। বিশাল পার হয়েছি। এমন শুনশান নীরব রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। লং ড্রাইভ একেই বলে। এই তো আমি আমার ময়মনসিংহ সিটিতে চলে আসছি। দিস ইজ মাই ময়মনসিংহ সিটি। আলহামদুলিল্লাহ। ব্যস্ততম ময়মনসিংহ ব্রিজ মোড়। এখন কোনো মানুষ নাই, মানুষ গাড়ি ঘোড়া কিছুই নাই। রাত বাজে 4টা। এই যে আমার প্রিয়
ব্রহ্মপুত্র সেতু, ব্রহ্মপুত্র চীন মৈত্রী সেতু। এটা 80-র দশকে নির্মিত। এটা নির্মাণ করার পূর্বে আমরা শহরে ঢুকতাম ওই পাশ দিয়ে, হ্যাঁ, ফেরি করে বিপিন পার্কের পাশ দিয়ে। আর এখন তো এটা হওয়ার পরে আমাদের অনেক সুবিধাই হলো। একটা মজার ব্যাপার দেখাবো আমি আজকে আপনাদেরকে। এই রাস্তায় 24-এর গণ অভ্যুত্থানের পর একটা ঘটনা ঘটেছে, যা কিনা সাধারণ মানুষের শোষণের একটা প্রতীকী চিহ্ন রয়ে গেল বটে। এই ব্রিজের জন্যে আমার গ্রামের বাড়ির দিকের রাস্তা খুবই সুন্দর, একদম কার্পেট বিছানো, দুপাশে বাতি জ্বালানো আছে, ল্যাম্প পোস্ট। রাস্তা একেবারেই শুনশান, একটা অটো দেখা যাচ্ছে সামনে। এই মুহূর্তটা আসলে গাড়ি চালানোর জন্য একটু বিপজ্জনকও বটে, তবে এই এলাকাতে খুব হাই স্পিডি গাড়ি আসে না। দেখেন কতটুকু শুনশান, ওই দূরেও কিচ্ছু দেখা যাচ্ছে না। একটা গাড়ি আসতেছে, একটা মানুষ দেখা যাচ্ছে। আজ সারাদিন বৈশাখী বাতাস বওয়ার কারণে ঢাকা তথা সারা দেশে একটা শৈতালি বাতাস বিরাজ করছে। অ্যাটমসফিয়ারটা একেবারেই শৈতালি। আমার গাড়িতে আমি কোনো এসি দিই নাই, কিন্তু আমি জানালা সব গ্লাস ক্লোজ রেখে, গ্লাস বন্ধ রেখে আমি কিন্তু খুব ভালোই স্বাচ্ছন্দ্যেই গাড়ি চালাচ্ছি। এখানে মূল ব্যাপারটা হলো অ্যাটমসফিয়ারটা একেবারেই শৈতালি হয়ে গেছে। গাড়ির গ্লাসে টাচ করেই বুঝতে পারছি যে বাইরের আবহাওয়া কতটুকু ঠান্ডা। এটা একটা বাজার, গ্রাম্য বাজার, সবাই ঘুমিয়ে আছে। রাস্তার দুপাশে প্রচুর গাছ, কাঠের গাছ, ম্যাক্সিমাম কাঠের গাছ। এগুলো রাস্তার মধ্যে শীতলতা বয়ে নিয়ে আসে, অক্সিজেন দেয়। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। মাঝে মাঝে দু একটা শিয়াল রাস্তা পার হয়। একটা শিয়াল তো আমার গাড়িতে একেবারে চাকার নিচেই পড়তো, যা হোক আল্লাহ বাঁচাইছে। সুন্দর রাস্তা, গ্রামের ভিতরের রাস্তা। আমি পৌঁছে গেছি আমার গ্রাম্য হাটে। আমি কি বেশি দূরে আসলাম? আলহামদুলিল্লাহ আমি আমার বাড়িতে এসে পৌঁছেছি। এই যে চাঁদ মামা,
আমার দাদি যান দেখা যাচ্ছে না কিছু। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যাই আমার মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়ে আসি।